সঞ্জু স্যামসন, ভাই সঞ্জু স্যামসনের ওপরে কোনো কথা হবে না। আজকে সঞ্জু স্যামসন যা দেখালো ভাই, ওই যে কথা আছে না, ওস্তাদের মার শেষ রাতে, এবং সেটাই সে আজকে করে দেখালো। মানে প্রত্যেকটি ম্যাচে আমরা ভাবছিলাম যে সঞ্জু স্যামসন এবার কি সুযোগ পাবে। ঈশান কিষান যেভাবে তাবড়তোড় ভাবে ব্যাটিং করছিল, কিন্তু সেই ঈশান কিষান এবং অভিষেক শর্মা তারা সেমিফাইনালে যাওয়ার পূর্বে যে ম্যাচটা, সেই ম্যাচে পারফরমেন্স করতে পারলো না। কিন্তু সঞ্জু সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কাটিয়ে দিল। একেই বলে হয়তো গডস প্ল্যান। যে সঞ্জু স্যামসনের দলে জায়গা হচ্ছিল না, রিঙ্কু সিংকে খেলানো হচ্ছিল, সেই জায়গাতে আজকে সে কাঁপিয়ে দিল এবং দেখিয়ে দিল যে আমি শেষ পর্যন্ত খেলাটা দেখাতে পারি। এবং আজকে শুধু সবাই সবাই মিলে স্যালুট জানাচ্ছি সঞ্জু স্যামসন ভাই, তুমি যেটা করে দেখিয়েছো। তুমি যে চাপের মুখে একজন বড় ব্যাটসম্যান, সেটা আবারও কামাল করে দেখালে। হ্যাঁ, হয়তো আর দুটো রান থাকলে তুমি সেঞ্চুরিটাও করে নিতে পারতে। যাই হোক, কপাল খারাপ, সেঞ্চুরিটা হলো না। কিন্তু তুমি যেটা করে দেখালে সেটা 2016 সালে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে হারিয়ে আনন্দ করে নাচতে নাচতে বেরিয়েছিল মুম্বাইয়ের মাঠে, আজকে কলকাতার মাঠে আমরা সেটা করে দেখালাম। এবং তারা সেদিন ওই মুম্বাইয়ের মাঠে ভারতকে হারিয়ে কলকাতার মাঠে এসেছিল খেলতে। আর আজকে আমরা কলকাতার মাঠে খেলে হারিয়ে মুম্বাইয়ের মাঠে খেলতে যাবো সেমিফাইনাল, তাও কিনা ইংল্যান্ডের সাথে। আপনাদের কি মনে হয় ভারত এই সেমিফাইনালের মঞ্চে দৌড়ে শুধুমাত্র কি ওই সঞ্জু স্যামসন ছাড়া কি সম্ভব হতো? আজকে সঞ্জু সেটা করে দেখিয়েছে। তার সাথে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আমাদের তিলক বর্মা, আমাদের শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া, তারাও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়ে দিয়েছে। চাপের মুখে ব্যাটিং করাটা সত্যিই কষ্টের, সত্যিই ভালো, মানে অনেক অনেক মানে বিষয় এবং কঠিন বিষয়। কিন্তু যাই হোক, রোমারিও শেফার্ড থেকে জেসন হোল্টারে যেভাবে বোলিং করেছে, সামার জোসেফ যেভাবে বোলিং করেছে, গুরাকেশ মতি বোলিং করেছে, রাস্টান চেস বোলিং করেছে, সবার বোলিং যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা সেটা কামাল করে দেখিয়ে দিল। ওদিকে কারা যেন বলছিল, কান্না করছিল, ভারত নাকি সেমিফাইনালে পৌঁছাতেই পারবে না, দেখিস ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে না, হেরে যাবে। দেখুন, পাকিস্তান ফুটে গেছে, শ্রীলঙ্কা ফুটে গেছে, আর বাংলাদেশ অনেক আগেই চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, সৌদি আরব চলে গেছে। কোনো দল নেই, একমাত্র ভারত এশিয়ার কান্ট্রি হিসাবে সেখানে দেখিয়ে দিচ্ছে যে আমি কেন বিশ্বের নাম্বার 1 টি-20 ক্রিকেট বা টি-20 টিম, সেটা কিন্তু আবারও দেখিয়ে দিল, কি প্রমাণ করে দিল। কি মনে হয় আপনাদের, সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ভারত কি পারবে সেমিফাইনাল জয় করতে এবং ভারত ফাইনালে পৌঁছাতে এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেরা আর সেরা শিরোপাটা তুলতে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।